যে অর্থ খরচ করে নিজেদের শক্তি দেখানোর যে প্রবণতা, এই 54 বছরে বিভিন্ন সময়ে আমাদের কিন্তু জাতীয় ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল এবং জাতীয় ঐক্য তৈরিও হয়েছিল। যেমন যখন 1975 সালের পরে বহুদলীয় গণতন্ত্র আসে, তখন কিন্তু মানুষ গণভোট দিয়েছিল এবং তারপরে ভোট হয়েছিল বাংলাদেশে। তারপরে 90 সালে যখন এরশাদের পতন হয় স্বৈরাচারের, সেখানেও কিন্তু 3 জোট একত্রিত হয়েছিল, ছাত্রনেতারা এক হয়েছিলেন এবং একটা রূপরেখা তৈরি করা হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। তারপর 2007-08 সালে 1-11-এর সরকার আসার পর যখন আবার ভোটের মাধ্যমে গণতন্ত্র ফেরত আসলো, তখনও রাজনৈতিক দলগুলি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছিল যে তারা অতীতের যে ভুল সেগুলির পুনরাবৃত্তি করবে না। এবং এই 2024-এও যখন গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও কিন্তু গণ অভ্যুত্থানের সঙ্গে যে পক্ষগুলি জড়িত তারা বলেছিলেন যে তারা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন, সর্বজনীন একটি সমাজ ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে কাজ করবেন। কিন্তু যে আচরণ আমরা দেখেছি এরপরে, সেইখানে আমাদের কাছে মনে হয়েছে যে পুরনো যে রাজনীতির ভুল ত্রুটি সেইগুলিরই পুনরাবৃত্তি হচ্ছে। আমরা দেখলাম যে জনগণের রাজনৈতিক দলে পরিণত না হয়ে জনগণের কাছ থেকে বিযুক্ত হয়ে দামি গাড়ি, দামি মোটর বাইক, দামি হোটেলে ইফতার, এই ধরনের সংস্কৃতি চালু হলো এবং এর মাধ্যমে এক ধরনের প্রদর্শন করা নিজেদের ক্ষমতা। কিন্তু আমরা ভেবেছিলাম যে এই অর্থের প্রদর্শনী যে এক ধরনের নির্লজ্জতা, যেটা আমরা আগের দলগুলিকে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগকে দেখেছি, যে অর্থ খরচ করে নিজেদের শক্তি দেখানোর যে প্রবণতা, কিছু হলে আতশবাজি পোড়াতো, আপনার মনে আছে? জি, কিছু হলে আতশবাজি। এমনকি করোনার সময় সেক্ষেত্রে নতুন বন্দোবস্ত তাদের মুখেই শোনা যায়, সেটা কি পাচ্ছেন না? কিন্তু আপনি দেখেন করোনার সময় তারা কি করেছিল, আপনার মনে আছে? করোনা এসে গেছে বাংলাদেশে, তারপরেও তারা একটা আতশবাজি প্রদর্শনী করেছিল, আতশবাজি ফুটিয়ে তারপরে তারা বলেছিল দেশে লকডাউন। তার মানে আতশবাজি ফোটাতেই হবে। ঠিক একই রকমভাবে আমি দেখলাম যে আতশবাজির টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে, আতশবাজির জায়গায় ড্রোন উঠছে।